রমজানেরি 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো প্রভু জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজারো মাসের সেরা সেরা মুছাই পাপীর দুঃখবার। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসে সেরা সেরা মুছাই পাপীর দুঃখবার। এই মাসেতে এই রাতেতে নাজিল হলো নবীর উপর আল কোরআন। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। এই মাসেতে দুইটি খুশি, একটি খুশি ইফতারের। এই মাসেতে দুইটি খুশি, একটি খুশি ইফতারের, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। জান্নাতেরি 8 দরজা, জান্নাতেরি 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার। সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরি পাইগাম নিয়ে, ইসলামেরি সওদা নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। লিল্লাহি তাকবীর। এত আসতে হলো কি রে? ও ফুটবল মাঠ নয় তো এই জন্য নাকি? ফুটবল ময়দান হলে খুব জোরে হতো। কোথাকার 12টা প্লেয়ার এদিকে আর ওদিকে 12টা প্লেয়ার, একটা মাঝখানে ফুটবল, বলছে এদিকে মারছে ওদিকে লাগতেছে। তো দেখছি যে গোলটা কে করতে পারবে। বলটা যখন গেল গোলের দিকে যখন ঢুকছে, আর যখন একটা প্লেয়ার যখন পাটাম করে যখন একটা গোলে সেই গোল মানে যখন কইতে হয় না আপনা আপনি বেরালো গোল কোহাটা, ওটা বলতে লাগে না। আর নারায়ণ তাকবীর যখন আল্লাহ স্লোগান দিতে বলছি, তো মনে হয় প্যারালাইসিস রোগী বসে আছে সবটি, যেখানে নেকি আছে বলতে কি আছে। দেখি আপনারা কতটুকু আল্লাহকে ভালোবাসেন। নারায়ণ তাকবীর। টুক 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 করে হতে হবে, না হলে সব ভারত মোদির কাছে যাবে।
কিছু করার থাকবে না। আপনার টাকা থাকতে পারে, টাকা দিয়ে কোনো লাভ হবে না, কারণ আল্লাহ রাজাব যে শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই সভার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং বাম দিকে রত দিনদার ইমানদার সুশিক্ষিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবার আমি প্রশংসা জ্ঞাপন করি, যে মহান মনি আমাদেরকে এই অনন্তপুরে এক মসজিদ ঈদগাহ ও ঈদগাহের উন্নতি কল্পে কোরআন হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা একটু আওয়াজ দিয়ে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আসলে আমি কদিন থেকে অসুস্থ বোধ মনে করছি বা অসুস্থের মধ্যে রয়েছি। ইদানিং কদিন থেকে প্রোগ্রাম করছি, তার মিডিলে 2-3 দিন আগে 4 দিন অসুস্থ ছিলাম টানা। এরপরও ডেট নিয়েছি, তিনি সাদ্দাম ভাই আছেন, তো আলহামদুলিল্লাহ আসতে পেরেছি, যেন আল্লাহর শুকরিয়া। তো প্রবলেমটা হচ্ছে বেশি বক্তব্যের নিষেধ করা হয়েছে। ডাক্তার বলছে আপনি 1 থেকে 1.5 ঘন্টার বেশি বললে অসুবিধা হবে, আর বললে আপনাকে আস্তে আস্তে বলতে হবে, না হলে প্রোগ্রাম আপনাকে বন্ধ রাখতে হবে। বলছি ডাক্তার এটা ক্লিয়ার না হলে গাল খেতে খেতে জান যাবে। 4টা প্রোগ্রাম ছেড়েছি তো আমার কানে আওয়াজ এসেছে যে লস লাগিয়ে দিলে। একটা তো মানুষ, ও তো বলা তো যায় না রে ভাই, আজকে ভালো আছি কালকে অসুস্থ, দুনিয়া ছেড়ে চলেও যেতে পারে, এর কোনো গ্যারান্টি আছে? মানুষ ওগুলো বুঝবে না। ডেট নিয়েছে এলো না কেন, কাকে বুঝাবে? তো যাক, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়, আর তাছাড়া আজকে ওই ঈদগাহের জন্য তার উন্নতির কল্প আজকে জালসা, এদিকে আমি ইঙ্গিত রাখবো। যারা এখনো রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন ভাই, যদি লাত লজ্জা থাকে, সরব হায়া বলে কিছু থাকে, তো অন্তত আজকের দিনে বসা উচিত। মেলা বহুত দিন আছে, জিলাপি খাওয়া অনেক সময় আছে, আজকে যে গুরুত্বপূর্ণ দিনে সামিয়ানার নিচে বসা, এটা কত যে গুরুত্বপূর্ণ এই নাদানেরা বুঝেনি এখন, ওই জন্য ও জিলাপির দোকানে এখনো ঘুরছে। একটা রাজা নৌকা পার হবে, তো নৌকা যদি পার হবে তো রাজার কাছে কোনো টাকা নাই, ওর কাছে গলাতে হার আছে, গলা হার আছে। তো মাঝিকে বলছে, এই মাঝি ভাই, খুব তাড়া আছে রে ভাই, আমাকে পার করে দিতে। মাঝি যখন রাজাকে পার করে দিছে, তো পার করে দেওয়ার পর এবার মাঝি তো কিছু পাওনা নিবেও, পয়সা যখন লিছে তখন রাজার কাছে কিন্তু নাই, ওকে গলার হার দিয়ে দিছে। গলার হার। মাঝি কইছে আমি এটা নিব না, আমি লিব পয়সা বুঝি, তোমার এটা লিব না। ও নাদান বুঝলো না যে গলার হার যে কত দামি, এটা রাজার গলার হার টাকা কত দামি জিনিস, মানি মুক্তা দিয়ে গড়ানো, সেটা দিচ্ছে মাঝি, নিতে চাই না। তার মানে ও হতভাগা। একটা লোক পাশে দিয়ে বলছে কি ব্যাপার, বলছে এই ব্যাপার। তখন ওই লোকটা বলছে তাহলে আমাকে দিয়ে দেন, কটা পাওনা লাগবে দিয়ে দিচ্ছি। ও নিয়ে বাড়ি চলে গেল। তো ঠিক এমনি ভাবে আজকে স্টেজটা, আজকে প্রোগ্রামটা তার কামিয়াবির জন্য, তার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, সঠিক দিনে ফেরার জন্য আজকে ব্যবস্থাপনা করা হয়েছে। ও মামুর ছেলে দেখো ওই জিলাপি দোকানে ঘুরছে, এখন বুঝলোই না যে আজকে স্টেজের কত দাম আছে। আমি আর ভূমিকা টানছি না, আমি সংক্ষিপ্ত বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, অনেক আলোচনা শুনেছেন, আগে অনেক বহু গাজালও শুনেছেন, এবং তারপরের বক্তা মুমিন সম্পর্কে আনফালে সূরা দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে, বুঝিয়েছে। আমি ছোট দুটো একটি আয়াত পড়েছি, একখানা হাদিসে নববী পাঠ করেছি।
আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে বলেছি, আর এটা আমার কাছে নতুন বিষয়, আমিও স্টাডি করে আপনার কাছে নিয়ে এসেছি। বিষয়টা হচ্ছে রমজানের প্রস্তুতি। সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসকে স্বাগতম আপনি কিভাবে জানাবেন? এটা তো জানা লাগবে কি লাগবে না? অবশ্যই, কারণ রমজান মাস একটা রহমতের মাস, বরকতের মাস। একে আপনাকে স্বাগতম জানাতে হবে। তাহলে স্বাগতম জানাতে গেলে আপনাকে কি কি করণীয়, কি কি বর্জনীয়, কি করতে হবে, কি করতে হবে না, এই কয়েকটি ডিটেইলস আপনাকে আমি দিয়ে আজকের মতন সময় টানবো। ইনশাআল্লাহ পরে বাংলাদেশের বক্তা আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। আমি টিপস টোটাল কোরআন হাদিস থেকে বের করেছি 5টা। 5টি টিপস আজকে আপনাকে দিব আমি। শুধু ধ্যানের সঙ্গে ভালো করে শুনবেন, খালি ধান্দাই থাকবে না, হাসাচ্ছে না কানাচ্ছে। আমার কথাগুলোকে খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আপনি কামিয়াবি হবেন। আপনার বাড়িতে মেহমান আসবে, মেহমান যখন আসবে আপনি জানলেন যে আমার বাড়িতে 4জন 5জন মেহমান, এজন্য আপনি বসে থাকেন না, তার জন্য আপনি ব্যবস্থা করবেন। কোনটা ব্যবস্থা করবেন? তো ব্যবস্থা করবেন। কি ব্যবস্থা? ওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা লাগে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, বিছানা থেকে শুরু করে, বাথরুম টয়লেট থেকে শুরু করে সমস্ত কিছু তার জন্য আপনি সুন্দরভাবে পরিবেশন করবেন, যাতে মেহমানের কোনো কষ্ট না হয়। কিন্তু রমজান মাসটা এইটা এত মেহমান, এত গুরুত্বপূর্ণ যে এই মাসটা আসলে আমাদেরকে কি তৈরি করতে হবে, এই জিনিসগুলো আমাদের মা বোনদেরকে বেশি জানা জরুরি। খালা তোরা চুপ কর গে, তোরকে চোপার যা জোর চলছে, একটা লোক আছিস তাও এরকম করছিস। মেয়ে ছেলে যাত্রায় এরকম যে একে যত বুঝান। আমাকে একজন অনেক গল্প পড়েছে, তার মধ্যে একজন একটা গল্পের মধ্যে বলছে যে যদি কেউ বলে যে গরুর পেটে বকরি হয়েছে তো মেনে নেওয়া যাবে, কেউ যদি বলে যে গাছের পেটেও দেখছি একটা পাখির জন্ম হলো, তাও মেনে নেওয়া যাবে। যদি কেউ বলে যে দুটা বেটি ছেলে আছে আর ফাঁকার ফাঁকার করে না, বিশ্বাস করবো না। গল্প লাগাবে, দুটা খালি তোমরা যদি লাগিয়ে দেওয়া হয়, এই গল্প লাগাবে। এরা কথা বলতে এতটা অভ্যস্ত, যা বলার কথা নাই। ট্রেন থেকে দেখবেন এক জায়গাতে একটা বক্তা বলছে তো খুব ভালো লাগে, তো ঠিকই বলেছে যে এরা এমনই বকতে এত স্মার্ট, আর নিজেকে লুকাতে চেষ্টা করবে যে আমি কত সুন্দর দেখ, এতে খুব পারদর্শী এরা। তো ধরে নেন মালদা থেকে যাচ্ছে, মালদা থেকে যেতে 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 ওই আপনার মালদা কিংবা শামসির লাইন ধরে নিলে একদম হাওড়া প্ল্যাটফর্মের লাইন, দুটা বেটি ছেলে বসেছে, বুঝলেন, পাশাপাশি দুটা বেটি ছেলে বসেছে। দেওরা আগে বলেছি দুজন বেটি ছেলে চুপচাপ থাকবে না, এরা গল্প করবে। এরা দুই না গল্প ধরেছে যে বুবু তোর বাড়ি কোন দিকে? বলছে আমার দিকে বাড়ি, ভাই তো ওই বহরমপুর দিকে। তো ও তখন বলছে তোমার বাড়ি কোন দিকে? বলছে আমার লালগোলার সাইডে বাড়ি গো। আচ্ছা ঠিক আছে বুবু। এই গল্প করতে 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 এক জায়গায় একবারে উচিত জায়গাতে এসে বলছে এই বুবু তোমার বয়স কত গে বুবু? যাকে বলছে বয়স কত, ওর মেয়েটার বয়স অন্তত হবে 48 প্লাস, 48 প্লাস হবে এরকম। তো ওকে যখন কইছে বুবু তোমার বয়স কত, তখন ই কইছে আমার বয়স হলো 22। তাই এর গা জ্বলে উঠেছে, শালা 48 বছরের বেটি ছেলে 22 বছর হয়েছে রে, মিটার তো 100 ওই মেয়ে ছেলেটা। তো গল্প করতে করতে কত ইও তখন কইছে আগে বুবু তোর ফের বয়স কত? কইছে আমার বয়স কত হবে, আমার বহুত মানে রাগ উঠেছে। তো বলছে আমার বয়স যদি হয় তো মেয়েটার বয়স মিনিমাম ওর 35-40 আছে। ইয়ার বয়স ইও কইছে আমার যদি বয়স হয় তো 16 হলো। মিটার তো গেছে ঘোর না, যে কেমন হলো। আর ওপর দিকে একটা বৃদ্ধ লোক তো আগে দুই না কেরামতি দেখছে, বয়স্ক লোক, দাঁত খোসা পড়ে গেছে, জি দাঁত নাই। ইয়ার মিটার আরো গেছে 100 হে। তা কোন বেটি ছেলে তোরা রে, বয়স পর্যন্ত লুকাছি, দেখলেই তুই বুঝা যাবে কার বয়স। তখন ওই লোকটা বুড়া লোকটা থামতে না পেরে ওয়ারকে দুই নার করে ভাকাম করে পড়ে গেছে।
আর যেমনি ভাকাম হয়ে পড়ে যাওয়া বলছে ও গে মা আমি এখনি হয়ে পড়নু গে মা, আমি এখনি হয়ে পড়নু। বলছে কেমন হলো এখনি হয়ে পড়লা? শালা বুড়া হয়ে যে দাড়ি পেকে গেছে, বলছে দাঁত নেই, বলছে এখনি হয়ে পড়লা তুমি, কেমন কথা কইছো? বলছে ঠিকই আমি এখনি হয়ে পড়নু, মানে তোমাকে বয়স দেখা আমি এখনি পৃথিবীতে হয়ে পড়নু। কঠিনই জ্বালা, এই মেয়েদেরকে নিয়ে একটু জ্বালা। মা বলে একটু শান্ত সুষ্ঠ হয়ে বসুন, কাজে লাগবে কিছু কথা আপনি বাড়ি নিয়ে যান। কি বলছিলাম? রমজানের প্রস্তুতি গ্রহণ করা, এক, বেশি দীর্ঘায়িত করছি না। 1 নাম্বার, আগে ঈমান মজবুত করতে হবে। 1 নাম্বার মেসেজ, রমজান প্রস্তুতি করতে গেলে ঈমান আপনাকে মজবুত করা লাগবে। কারণ আল্লাহ ওখানে বলেছেন, কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আয়াতটা শুরু করলাম, এর ব্যাখ্যা তাফসীর বিশ্লেষণ করতে যাব না। আয়াতটা দরকার আছে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে বিশ্বাসী যারা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, যারা আমাকে আল্লাহ বলে, রব বলে আমাকে যারা স্বীকার করেছো, তোমরা শোনো শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমার পূর্ববর্তীদের উপরে, আগের যারা, তাদের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা, ঈমানদার অবলম্বন করো। এক কথায় তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হবে এই জন্য সিয়াম দিলাম। প্রথমে শর্ত কি লাগিয়েছেন আল্লাহ? ঈমানদার, মানে ঈমান 100 পাকা পুক্ত হতে হবে। 100 ঈমান, তাহলে ঈমান মজবুত করা লাগবে। 1 নম্বর ঈমান যদি আপনার মজবুত না হয়, তাহলে আপনার রোজা রেখে কোনো লাভ হবে না। শুধু আপনি সাহারি উঠবেন আর খেয়ে নেবেন, আর মাগরিবের পূর্বে আপনার কি না সূর্য অস্তমিত যাবে ইফতার করবেন। এতে শুধু না খেয়ে থাকাই হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার সিয়াম কবুল করবে না। শর্ট ঈমান। কেমন? আমরা যখন দুনিয়াতে থাকি তখন অনেক মাসালা জিজ্ঞাসা করি, রোজা আসলে খালি মাসালা, দেখুন কত মাসালা। মৌলভী সাহেব, যে থুপ গিলালি বুঝি রোজা লাগবে? বাপরে, তখন ওরা পর চলে এলো, থুপ গিললি তো কি হলো? এটা ক্ষতির কি হলো? এটা খাবার নয়, তোর ভেতরের অংশ, এটা খাবি ফেলবি, সেটা তোর ব্যাপার, এখানে কোনো ব্যাপার নেই। অনেকে বলছে বেশি থুপ দিলে নাকি রোজা লাগে না। কোথায় পারি? তো কোন খালা বানানো করলে এটা? আর তুমি চাচি বলেছে তোকে না, থুপ গিলোটা আপনার পার্সোনালিটি ব্যাপার। অনেকে বলছে মৌলভী সাহেব দাঁতে এক চিনি খিল গেলা ঢুকে লেছিল, তো রোজা লাগবে কেন? তুই খিল ঢুকাতে গেলি আর ঢুকালি বা কি হলো? এতে সমস্যা নাই। এগুলোর ব্যাপারে আমরা খুব মাসলা মাসাইল জানি, খালি রোজা আসতে হয়। মৌলভী সাহেব, আমি একজনকে দেখুন সালা বিরাজ করছে, ও রোজা লাগবে? তো কেন লাগবে না? ওকে বিরাজ খাওয়ার জন্য বিরাজ করছিল নাকি? সমাজ এগুলা আছে, বিরাজ করছে, করুক, সমস্যা নাই। দাঁতন, এখন বলে দাঁতন করা যাবে, তো দাঁতন তো ফের আবার নিম তো আবার তিতা, এই তো স্বাদ গ্রহণ করছে তিতা, আর ওটা নয় একটু মিঠা, কি পার্থক্য থাকলো ওখানে? দাঁতনের উদ্দেশ্য ওটা। আপনি দাঁতন, আপনি কলগেট ব্রাশ যাই করছেন করেন, কোনো সমস্যা নাই। তো আমি ওই দিকে যাচ্ছি না। আমি যেটা বলছি, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা হচ্ছে আমাদের সিয়াম। আর সিয়ামের পূর্বে আমাকে ঈমানটাকে ঠিক রাখতে হবে।